গুড মর্নিং জয়নিতা, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। শরীরটা ভালো না, জ্বর সর্দি কাশি, সর্দি না হ্যাঁ কাশি, প্রচণ্ড ছিক মারলে ছাতি পেট কোমর পুরো ব্যথা হচ্ছে। সকালে মেয়েদের স্কুলে দিয়েছে, পুজো করে এখন ব্রেকফাস্ট বানালাম। সকালে মেয়েদের ব্রকলির তরকারি আর রুটি দিয়েছি, আর ধনেপাতার আচার করেছিলাম ওটা একটু দিয়েছি। এখন চা বসিয়েছি, পুজো করে এসে বড়মশাইকে খেতে দিয়েছি। তা আমি বললাম চলো একটু কথা বলে নিই, ভিডিওটা শুরু করি সকাল থেকে। তো কথা বলতে কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ সেটা খুব খারাপ। তো কদিন বড়মশাই জানো তো পায়ে চোট পেয়েছে, আবার ওই ব্যথা পায়ে, তো ওই জন্য ও গাড়ি চালায় না। গতকাল গাড়ি নিয়ে গেছিলো একটু, তো ব্যথা করছিল বলে আজকে বললো যে না যেতে পারবো না, তো বাধ্য আমি গেলাম। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, আবার নাক পাক সব বন্ধ হয়ে গেছে, গলাও ব্যথা। চলো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমার চাটা আছে, বড়মশাইকে দিয়েছিলাম, চাটাকে আমি আবার এই যে গরম করেছি। আমার চাটা ছেঁকে নিয়েছি আর বড়মশাই ছেঁকে নিয়েছি। বড়মশাই রুটি আর ব্রকলির তরকারি খেয়েছে, আর আমি এই যে একটা রুটি শসা আর একটু ব্রকলি নিয়েছি, একটু মুড়ি দিয়ে খাবো। আর খাওয়ার পরে এই যে বড়মশাই বললো একটা অরেঞ্জ খেয়ে নাও। আর এত বড় অরেঞ্জ আর কইটুকু জিনিস, দেখো এত বড় অরেঞ্জটার ভিতরে ফাঁকা, আমি দেখাচ্ছি দেখো কত বড়, একদম ফাঁপা। হ্যাঁ অরেঞ্জগুলো খুব মিষ্টি ছিল, টক নেই। অরেঞ্জ একটু হালকা টক লাগলে বেশ ভালো লাগে খেতে। এই যে বড়মশাই মাছ নিয়ে আসলো, আমার বাড়ির পাশেই মাছের দোকান, মাংসের দোকান, তো ফ্রেশ মাছ নিয়ে এসছে, অনেকটা মাছ নিয়ে এসছে, রুই মাছ। এইটাই রান্না করব। আর এদিকে আমি নিরামিষ তরকারি বসিয়েই দিয়েছিলাম বড়মশাই বাজার যাওয়ার সাথে সাথে। আমি এই যে ফুলকপি আলুর তরকারি আর একটু উচ্ছে পেঁপে ভাজা, তার সময় উচ্ছে নিয়ে এসেছিলাম, উচ্ছে খাবার খুব ইচ্ছে ছিল। আর এই যে দুটো মাছ দিয়ে বড়মশাইরা ছোট মেয়ের একটু ঝোল করে দেবো। আর এদিকে ভাজা করছি, দুজনেরই ভাজা করছি। বড় মেয়ে মাছ খেতে চায় না, একটু ভাজা করে দিলে তাও ভাত খাবে, তাও গা চোঁচা করতে থাকবে। একটা চাকা আর আধ ফাঁক পেটি দিয়ে দেবো, দুজনের ভাগ করে খেয়ে নেবে। আর এরকম করে ঝাল দিয়ে মচমচ করে গ্যাস সিম করে ভাজা করে দিলে গরম গরম তখন বড় মেয়ে এসে তখন খেয়ে নেবে। ছোট মেয়ে তো মাছ খেতে খুব ভালোবাসে। আর এখন ভাত বাড়ানোর জন্য চলে এসেছি। আর আমাদের এই চালটা না নতুন, একটু ঝরঝর হয়েছে ভাতটা বেশ। আর প্রথম নতুন চাল আনা হয়েছে, তো ভাতটা কেমন হবে একটা ডাউট ছিল, কিন্তু না আমি হাতে তুলে বড়মশাইকে দেখাচ্ছিলাম। আর ওই যে মাছের তেলটা ছিল ওইটা দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, খাওয়ার সময় আবার একটু গরম করে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। এবার দেখো সবার ভাত একদম বেড়ে যে তেলটা নেওয়ার সময় না কড়াইতে একটু ভাত দিয়ে পুচ্ছে বড়মশাইকে দিয়ে দিলাম। সবার ভাত বাড়া হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেব। খেয়ে নিয়ে আবার আমি যাব বড় মেয়েকে আনতে। বড় মেয়েকে নিয়ে এসে তখন বড় মেয়ে আবার খাবে। ও আসলে না ওকে আবার খাইয়ে দিতে হবে, মাছ হলে খেতে চায় না হাতে। আর এদিকে দেখো আমার থালা উচ্ছে আলু ভাজা আর আচার দিয়ে, আর এই ফুলকপি আলু ঝোল দিয়ে ভাত খাবো। আর দিদি না লেবু আচারটা খুব সুন্দর বানায়, পাঠিয়ে দিয়েছে। আর মেয়ের হচ্ছে একাডেমি হচ্ছে দাদা বৌদি হোটেলের পিছনে। আসার পথে যখন দেখলাম এইভাবে আসলামে হচ্ছে ব্লাস্ট হয়ে গেছে তোমার সিলিন্ডার, তারপরে কিরকম জ্বলছে, সবাইকে পাশে দাঁড় করিয়ে দিয়েছে। আমার তো দেখে যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা সব এদিকে আটকে পড়েছিলাম, এখন আগুনটা ছাড়ানো হয়ে গেছে। অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, মানুষের কখন যে কি বিপদ হয় কেউ বলতে পারবে না। মেয়ে একদম ভিডিও করতে চাইছিল না, আমরা অনেক দূরে ছিলাম, তো মেয়ে বলল যে ঠিক আছে আমি করে দিচ্ছি, এটা করা উচিত। আমি দেখ সবাই করছে, চল না দেখ কি বিপদ হলো মানুষের, কখন কি যে হয় না কেউ বলতে পারবে না, পুরো একদম শেষ। অনেকক্ষণ ওখানে আটকে গেছিলাম, তারপরে অনেক কষ্টে ঘুরে ওপাশ দিয়ে বুড়ি বাজার দিয়ে তারপরে পুরো দিয়ে ঘুরে এখন আমি এই যে পুরনো দিশা মানে আমাদের ঘুষিপাড়ার কাছে আমি চলে এসেছি। এখন মা আমি চলে যাচ্ছি, তো আমি মেয়েকে ভিডিও করতে বলছি, আমি তুই মাথার উপর দিয়ে করছিস? বলে না না তুমি যদি মাথার উপর দিয়ে করতে বলো মাথার উপর দিয়ে করবো। তোরা তো শুনতে পেলে। তো এখন চলে যাচ্ছি বাড়ি, অনেকটা দেরি হয়ে গেছে আর অন্ধকার হতে যায়। শুভ সন্ধ্যা, রাধে রাধে বন্ধুরা। এখন 5:30 হয়ে গেছে, কারণ আসতে আমার অনেকটা দেরি হয়ে গেছে। আর সন্ধ্যাবাতি দিয়ে একটু ধুনো দিয়েছি, ধুনোতে পুরো ঘর ভর্তি হয়ে গেছে। আর আমি প্রত্যেক দিন
অনেকদিন ধুনো দিয়ে অনেকবার তোমাদের বলেছি, চলো সন্ধ্যাটা দিয়ে আর একটু রেস্ট করব, মাথা প্রচণ্ড ব্যথা করছে টেনশনে। সবার লাস্টে বলো প্রেমসি বলো রাধে 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 রাধে। মেয়ে বললো একটু পকোড়া করো, তো ডালটা আমার ভেজানো ছিল, সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, তো এখন বেটে নিয়েছি আর একটু গোটা ডাল দিয়ে দিয়েছি। আর এই গোটা ডাল দিয়ে ভাজলে না বেশ কুরকুরে হয়, অনেক দিনের ইচ্ছা ছিল আমার সেই কড়কড়া ভাজা খেতে। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, সন্ধ্যের সময় চা একটু দরকার। এই যে ভাজা হয়ে গেছে, এদিকে বড়মশাইকে একটু মুড়ি দিয়ে দিয়েছি আর একটু এই যে বড়া ভাজা দিয়ে দেবো, খেতে চায় না তবু একটু দেবো যে খাও। বাড়ি থেকে মা নিয়ে এসেছিল খেসারি ডাল, আর আমার এই কলাই ডাল না খেতে খুব ভালোবাসি, বেশ মুচমুচে হয়। আমি প্রথম খেয়েছিলাম আমার দাদা যখন সোনারপুরে পড়াশোনা করতো, তখন আমি ছোট ছোট হতো ওগুলো কড়কড়া। দাদাকে বলেছিলাম যে দাদা একবার আমাকে খাওয়াবি, তো দাদা আমার দুটো মেয়ে, ছোট মেয়ে পেটে ছিল বোধহয়, বলেছিলাম ওকে, দাদা আজ অবধি খাওয়ালো না। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতন হয়ে গেল, কবে খাওয়াবে দাদা জানে। তো ওই জন্য আমি যত ঘরে বানাই, কলকাতার কমান্ডে যখন দেখাতে যেতাম তো দাদার কাছে গিয়ে থাকলে তখনই খেতে ইচ্ছে করতো। দাদা বলে চল এবারে নয় আগের বারে খাবো, এখনো খাওয়ার না। এখন আমি মুড়ি, চানাচুর, সর্ষের তেল মাখিয়ে নিয়েছি আর পকোড়া নিয়েছি, বড়মশাইকে নিচে দিয়েছি আর চা নিয়ে এখন আমরা সন্ধ্যের টিফিনটা করে নেব। টিভি দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা, চলো আমরা টিফিনটা করে নিই। হাই গুড ইভিনিং বন্ধুরা, দেখলে চা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। চা আর একটু ডালের, মা ওই এসেছিলো খেসারি ডাল এনেছিল, তো কলাই ডাল ভিজিয়ে একটু ধনেপাতা দিয়ে পকোড়া করলাম নিরামিষ, কেন পেঁয়াজ আমি খাই না বলে আমি দেই না, হাড় জিনিসই দেই না। পেঁয়াজি ওরা খেলে পেঁয়াজি করে দিই, দিয়ে একটু চানাচুর মুড়ি খেলাম। হ্যাঁ তাড়াতাড়ি খাওয়া হয়েছিল। মেয়ে একাডেমি থেকে যখন নিয়ে আসি দেখছিলে যে একটু ভিডিও করেছিলাম, যে খুবই খারাপ লেগেছিল যে ব্যারাকপুরের যে জুডিও আর অতেনি সিনেমা হল আর আসলাম যে দোকান মানে রেস্টুরেন্ট আছে, ওই আসলামে ওতে এতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছিলো। ওইটা দেখার পরে না খুবই মনটা খারাপ লাগছিল আর হাত পাত হচ্ছিল। আমি এরকম দেখিনি কোনোদিন। যখন আমি ছোট ছিলাম তখন আমাদের গ্রামে একবার মাটির ওখানে দোতলা বাড়ি, গ্রামে তো মাটির দোতলা বাড়ি হয়, তখন আগুন ধরে গেছিলো, তখন আমরা দেখেছিলাম, মানে জ্বলন্ত অবস্থায় কোনোদিন দেখিনি। তা আগুন বন্ধ হয়ে তারপরে যখন আমরা স্কুলে ছিলাম, প্রাইমারিতেই পড়তাম, তখন খুবই ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন শুধু আগুনের শিখাটা দেখেছিলাম। এত বছর পরে আবার দেখে না খুব ভয়। এমনিতে না সত্যি কথা বলছি, সিলিন্ডারে আমার প্রচণ্ড ভয় লাগে। ফৌজে একবার দেখেছিলাম, যখন আমরা ফৌজি কোয়ার্টারে লখনৌতে ছিলাম, ওখানে একবার ব্লাস্ট হয়েছিল একটা ফৌজিদের কোয়ার্টারে, দিদিভাইটা মারা গেছিল, যমজ দুটো বাচ্চা ছিল, ওইটাই ভয় ছিল। আর একবার ঝাঁসিতে দেখেছিলাম, মানে দেখিনি, সত্যি কথা আমি ঝাঁসিতেও দেখিনি। আমাদের সামনের কলোনিতে একটা বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছিল, ভাই ঘরে ছোট্ট বাচ্চা শুয়ে আছে আর মা বাইরে বসে গল্প করছিল। শুধু মেয়েটা মানে দিদিটার ননদ ছিল বলে ছোট্ট বাচ্চাটা বেঁচেছে, সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়নি, পুরো ঘর একদম পুড়ে গেছিলো, মানে পুরো ওয়্যার ফায়ার কালো হয়ে। আর ফৌজি কোয়ার্টার তো বেশিরভাগ কাঠের, সব কিছু ফার্নিচার কাঠেরই থাকে আমাদের, সব পুরো একদম ইয়ে হয়ে গেছিলো। তো ওইটাই যা দেখেছে। আর এত বছর পরে আবার দেখলাম, মনটা খুব খারাপ লাগছে, ভাল লাগছে না। কালকের আবার মেয়েকে যখন নিয়ে যাব তখন আবার দেখা যাবে। শুধুই টেনশন ছিল যে কারোর ক্ষতি, বেশি কিছু হয়নি, এইটাই ভাগ্য বলো। ছুটাছুটি ভয়ে আর ভাল লাগছিল না। তো আসার পরে তো একটু অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে আরেকদিন তো ঠান্ডা লেগেছে, শুয়েছিলাম, শরীরটাও ভাল লাগছিল না, শুয়েছিলাম। তারপরে উঠে একটু ডাল পকোড়া দিয়ে একটু মুড়ি খেলাম। আর বড় মেয়ে বলছে আমি আর কিচ্ছু খাবো না রাতে, দেখি রুটি, বড়মশাইয়ের জন্য তো রুটি করতে পারেন, কারণ ও হচ্ছে বড়া ফড়া এগুলো পছন্দ করে না, তেলের জিনিস এত এখন আর কিছু খায় না সুগার ধরার কাছ থেকে। হ্যাঁ লঙ্কার চপটা হলে খেতে ভালোবাসে, বাইরে থেকে খায় না, আমি একটু বানালে এক আধবার খায়। লঙ্কার পকোড়াটা খেতে খুব ভালোবাসে। তো রাতে রুটি করব, তরকারি আছে ওইগুলো দিয়েই রুটি করব। তাহলে চলো এখন রাতের রুটিটা বানিয়ে রেখে দেবো, যে যখন খাবে। আর ভাল লাগছে না শরীর, এখন বাজে 9:30 মতন, একটু রুটিটা বানিয়ে নেবো, দিয়ে আবার শুয়ে পড়বো, একটু শুয়ে ফোন দেখবো। একদম উস্কো খুস্কো লাগছে শরীরটা, একদম ভালো লাগছে না। চলো
এখন রাতে ডিনার বানাতে চলে এসেছি। আটা মাখানো ছিল, তারপরে বললো যে একটু লুচি করো না মা, ঘুগনি করো না। তো মটর দিয়ে সঙ্গে সঙ্গে প্রেসার কুকারে দিয়ে পেঁপে দিয়ে ঘুগনি করলাম। আর এই যে কটা লুচি করে নেব। তো বেশি লুচি হবে না, কেউ খাবে না, অল্প খাবে। আর বড় মেয়ে একটু ময়দার লুচি খেতে ভালোবাসে, কিন্তু ছোট মেয়ে আমি একটু আটার লুচিটাই ভালো লাগে। যখন আমরা বাইরে না কেউ ময়দার লুচি খেত না। তো এই যে দেখো লুচিগুলো বানিয়ে এই যে কড়ার মধ্যে রেখে দিয়েছি, বড় বড় করে বানিয়ে নিয়েছি। আর এই যে এখানে সব তেলগুলো ঝরে যাবে। আর এদিকে দেখো প্রেসার কুকারে আমি মটর ঘুগনিটা করে নিয়েছি। প্রেসার কুকারেই বানাই, তাড়াতাড়ি হয়ে যায়। আর ধোঁয়া উঠছে, এবারে আমি গরম গরম সবাইকে দিয়ে দেবো। এই যে প্লেটে করে বের করে নিয়েছি। ওরা বললো মা গো একটা থালায় আমাদের দুজনকে দিয়ে দাও, আমরা খেয়ে নেব। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন সবাই সাবধানে থেকো, সুস্থ থাকো। রান্না করার সময় বা রান্নার শেষে একটু রেগুলেটর বা ওভেনগুলো ঠিক করে দেখে নেবে এবং কেয়ার করবে। বাচ্চাদের হাতে তোমরা গ্যাসগুলো ছেড়ে দেবে না, একটু সাবধানে। মাঝে মাঝে পাইপগুলোকে চেক করে নেবেন এবং সার্ভিসিং করিয়ে নেবেন। সেফটিলি থাকবে সবাই।